আজ সানডে এবং সাথে একাদশী, এবং একাদশীতে আমরা খাই সাবুর জিনিস, এবং একাদশীতে কোনোভাবেই চাল খাওয়া যাবে না বা চালের জিনিসও খাওয়া যাবে না। এবং আমার বর একটা দিনও ভাত ছাড়া থাকতে পারে না এবং সাবুর জিনিসও খেতে পারে না। তাই প্রত্যেক একাদশীতে ওর জন্য ময়দার জিনিস করা হয়, যেমন লুচি, পরোটা, নিরামিষ চাউমিন কিংবা পাস্তা। কিন্তু এই প্রত্যেক একাদশীতে একই জিনিস খেতে খেতে ওর আর ভালো লাগে না। তাই এবার আমার মা একাদশীতে নেমন্তন্ন করেছে বাড়িতে, আর জামাইকে সেই একই ময়দার জিনিস বানিয়ে দিয়েছে, কিন্তু একটু অন্যরকম ভাবে। ক্যাপসি, গাজর, বিনস, বিট আর পনির দিয়ে ভেজ পনির রোল। কিন্তু বাড়িতে জামাই আসবে আর একাদশীতে জাস্ট ভেজ পনির রোল বানাবে, এটা তো হতে পারে না। তো প্রথমেই ছিল ভেজ ফ্রাইড সাবু, এরপর ছিল আদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুর তরকারি, আর ছিল শ্যামা চালের পায়েস, উইচ ইজ নট আ নর্মাল রাইস। বেসিক্যালি এটা হলো ঘাসের দানা থেকে তৈরি। এরপরে ছিল আমার বরের পছন্দের কিছু মিষ্টি, যেগুলো হলো ছানা পোড়া সন্দেশ অ্যান্ড বেকড সন্দেশ। এইগুলো কিন্তু আবার একাদশীতে খাওয়া যায় না, কিন্তু আমার বরের জন্য ইটস ওকে। এরপর আসি কাজু, পোস্ত, চারমগজ আর ক্যাপসিকাম দিয়ে একটা আলুর দম, সাথে ছিল লুচি, আরও ছিল ভেজ পনির রোল। বাড়িতে পনির হয়েছে, তাই আমার মেয়ের জন্য কিন্তু রাখতেই হবে। সেই কারণেই এই ছোট ছোট পনিরের টুকরোগুলো কিন্তু আমারই মেয়ের জন্য। ভেজ পনির রোলের জন্য মা কিছুটা শশা কেটে রেখেছিল, তার উপরে দিয়েছিল লঙ্কা কুচি এবং গোলমরিচ গুঁড়ো। সেই জন্যই বিকেলে টিফিনের জন্য মাকে বলেছিলাম আলু কাবলি বানিয়ে দিতে। অ্যান্ড হিয়ার ইজ আর একাদশী প্রসাদম, কারণ আমাদের এই বাড়িতে রাধা মাধবকে ভোগ না দিয়ে কিছুই গ্রহণ করা হয় না, যার জন্য সবকিছুই হয় প্রসাদ। তাই আজ এই হলো আমাদের সানডে স্পেশাল মেনু। জামাই আসলে শাশুড়িরা একের অধিকই জিনিস বানায়। আমার বাড়িতে হতেই পারে নিরামিষ, যেখানে আমিষের কোনো রকম কোনো ব্যবস্থাই নেই, তাই বলে একটা আইটেম দিয়ে কাজ সেরে নেবে সেটা কোনো শাশুড়িই করে না তার জামাইদের জন্য। আর প্রত্যেকবার জামাই তার শ্বশুর বাড়িতে এসে নিরামিষ খায়, তাতে জামাইয়ের কোনো অসুবিধা নেই।